আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? কি অবস্থা? ওকে, গত ভিডিওতে আমরা 3 নম্বর আইডিয়া নিয়ে কথা বলছিলাম। আজকে হচ্ছে আইডিয়া 4 নিয়ে কথা বলবো। তো আইডিয়া 4 হচ্ছে ব্লগ এবং পিন্টারেস্ট ট্রাফিক। ঠিক আছে, তো চলো ওভারভিউ দেখি, বেশি কথা না বলে ওভারভিউ দেখি। তো তুমি হচ্ছে ক্রিয়েট করবা ফ্রি ব্লগ এবং ইউজ করবা পিন্টারেস্ট টু ড্রাইভ ট্রাফিক। তো তুমি হচ্ছে একটা ব্লগ চ্যানেল বানাবা বা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট বানাবা ফ্রিতে। তুমি ব্লগারের মাধ্যমে ফ্রি ওয়েবসাইট বানাইতে পারো। BLOGGER ব্লগার, এই যে ব্লগার, এখান থেকে তুমি ফ্রি ওয়েবসাইট বানাইতে পারো। তো ফ্রি ওয়েবসাইট বানায়ে তুমি এইখান থেকে পিন্টারেস্ট থেকে ট্রাফিক নিয়ে আসবা। নিয়ে এসে যে ওয়ান্স ভিজিটর অ্যারাইভ, যখন ভিজিটর তোমার ওয়েবসাইটে পৌঁছাবে, ইউ ক্যান মনিটাইজ ইউর ব্লগ থ্রু। তো তুমি হচ্ছে তোমার ব্লগের মাধ্যমে মনিটাইজ জেনারেট করতে পারবা। আমি স্টেপ বাই স্টেপ বোঝাই বলছি। অথবা তুমি গুগল অ্যাডের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসতে পারবা তোমার ওয়েবসাইটে। ঠিক আছে, তো তুমি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট যেমন ইবুক লিখতে পারো বা টেমপ্লেট সেল করতে পারো তোমার ওয়েবসাইটে। কিন্তু তুমি পিন্টারেস্টের মাধ্যমে ট্রাফিক নিয়ে এসে কেমনে তোমার ব্লগের মাধ্যমে কেমনে প্রফিট জেনারেট করবে, এটা নিয়ে কথা বলবো। তো প্রথমে তুমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিবা, তোমার একটা নিশ সিলেক্ট করে নিবা যে তুমি মোটিভেশনাল রিলেটেড কাজ করবা, লাইফ টিপস রিলেটেড কাজ করবা, না স্টাডি টিপস, নাকি এক্সাম গাইড, নাকি বাজেট অ্যান্ড মানি টিপস, নাকি DIY, নাকি জব টিপস। তুমি এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করে নিবা। ঠিক আছে, তোমার যেটা পছন্দ। বা ডিজিটাল স্কিল ফর বিগিনার্স, তো তোমার যদি ডিজিটাল স্কিল থাকে ক্যানভাতে বা ChatGPT-র বিভিন্ন টিপস, ঠিক আছে, বা তোমার হচ্ছে মিনিমালিস্ট লাইফস্টাইল সম্পর্কে যদি আইডিয়া থাকে, তো তুমি এইগুলো নিয়ে কাজ করতে পারো। তো তুমি হচ্ছে একটা নিশ চুজ করে নিবা, একটা কন্টেন্টের টাইপ চুজ করে নিবা। তারপরে তুমি একটা, এই যে তোমার দেখালাম যেটা ব্লগার, ব্লগার, এই যে ব্লগারে একটা ওয়েবসাইট খুলে নিবা। ঠিক আছে, এটা খুব ইজি, জাস্ট ক্রিয়েট ওয়েবসাইট দিয়ে নাম দিলে ভিতরে জাস্ট ওয়েবসাইটের দিলে চলে আসে। তো যাই হোক, আমি খুলছি না এখন। তো তুমি হচ্ছে একটা ওয়েবসাইট খুলে নিবা। নেওয়ার পরে আমি এখানে স্টেপ বাই স্টেপ আছে, আমি পরে তোমাদের বোঝাই। পিন্টারেস্ট ইজ এ ট্রাফিক ফ্রি সোর্স। পিপল সি ইউর পিন্স, ক্লিক, ভিজিট ইউর ব্লগ, ইউ আর্ন মানি। তো পিন্টারেস্ট হচ্ছে তুমি এইখানে ফ্রি ট্রাফিক পাইতে পারো। তো পিন্টারেস্টে দেখো, আমি যদি প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা লাইন নিয়ে, এই যে এইগুলো নিয়ে এখন কথা বলতে চাই, তো এইগুলো নিয়ে 1 ঘন্টার একটা ভিডিও বানানো পসিবল। তো সেখানে আমি 5-10 মিনিটের ভিডিওতে কী কভার করব। তো এখানে যা লেখা আছে তুমি যদি একটু ট্রাই করো তো তুমি নিজে করতে পারবা। এগুলো খুব রকেট সায়েন্স টাইপের কিছু না। তো এই যে পিন্টারেস্টে তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। নিয়ে এইখানে তুমি তোমার কন্টেন্টগুলো পোস্ট করবা। তুমি তোমার ব্লগগুলো পিন্টারেস্টের লিঙ্ক শেয়ার করবা। যে আমি আজকে ব্লগ লিখছি, যেমন আমি সাপোজ আমার এই ব্লগটা, ঠিক আছে, এই ব্লগটার এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করে পিন্টারেস্টে আসলাম। আই ডোন্ট নো পিন্টারেস্টে কোন, এই যে এখানে ক্রিয়েট পিন, যে পিন ক্রিয়েট করলাম করে, এই যে এখানে আমি টাইটেল দিলাম, এখানে ছবি আপলোড করতে হবে, সাপোজ এই ছবিটাই আপলোড করে দিলাম। যে এখানে লিখতে পারি হচ্ছে, এই যে সাপোজ কথার কথা SEO ড্যাশবোর্ড অ্যানালাইসিস। তো এখানে হচ্ছে ডিটেইলে লিখবো আমি, ডিটেইলে আমি লিখবো সুন্দর করে। ঠিক আছে, ডিটেইলে লিখে এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, যেটা আমি মাত্র কপি করলাম। সাপোজ এইখানে, এইখানে আমি বলছি যে এই বিষয়ে SEO ড্যাশবোর্ড অ্যানালাইসিস সম্পর্কে বলছি, বলে হচ্ছে এই হচ্ছে এটার লিঙ্ক। এখন আমি যখনই এটা পাবলিশ করে দিব, ঠিক আছে, যখনই এটা পাবলিশ করে দিব, এই যে ভিউ দেখো, এই যে জিরো টু হিরো প্যাসিভ ইনকাম কাস্টমাইজ ব্লু প্রিন্ট। ঠিক আছে, সাপোজ হচ্ছে এইটাই আমার ব্লগের সাবজেক্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ব্লগের সাবজেক্ট যদি হয়, এই ধরনের ব্লগ আমি আপলোড করিনি, তবুও তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলছি। সাপোজ এটা হচ্ছে আমার ব্লগের কন্টেন্ট। এখন আমি এটা পোস্ট করছি, এখন কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকে সে অবশ্যই এটা দেখবে। দেখে এইখানে ক্লিক করবে, যে ভিজিট সাইট, ভিজিট সাইটে ক্লিক করলে এই যে ও অবশ্যই আমার এটা পড়বে যে আমি এই বিষয়ে লিখছি। ও সম্পূর্ণ পড়বে, পড়ে 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 এই যে স্টেপ বাই স্টেপ এখানে হচ্ছে পিপুল সি ওর পিন্স, পিপুল তোমার পিন্স দেখবে, ক্লিক করবে, ক্লিক করার পরে ভিজিট করবে, এই যে ভিজিট করতেছে পিপুল। ঠিক আছে, ভিজিট করতে করতে এখানে হচ্ছে ইওর ব্লগ ভিজিট করবে এবং তারপর হচ্ছে এখান থেকে তুমি মানি আর্ন করবা। তো বিষয়টা হচ্ছে তোমার ফেসবুকে যেমন ভিডিও দিলে অনেক ভিউ আসলে যেমন প্রফিট দেয়, তো এইখান থেকে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করার হচ্ছে গুগল অ্যাডস। এই যে গুগল অ্যাডস লিখে রাখছি আমি, এই যে গুগল অ্যাডস। তো তোমার যখন অনেক ভিউ আসবে, ওয়েবসাইটে যখন অনেক ভিজিটর আসবে, তোমার তখন হচ্ছে গুগল অ্যাডের মাধ্যমে তুমি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবা। সেই কথাটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই নিয়ে পরে ডিটেইলে একটা 5-7 ঘন্টার কোর্স আসবে, তোমরা চাইলে ওটা দেখতে পারো।
তো এইভাবে হচ্ছে তোমরা ব্লগ এবং ব্লগের মাধ্যমে পিন্টারেস্ট থেকে ট্রাফিক এনে ইনকাম করতে পারো। ঠিক আছে, প্রথমে পিন্টারেস্টে তুমি একটা পিন দিবা, সেই পিন মানুষ দেখবে, সেখানে ক্লিক করবে, তোমার ওয়েবসাইট ভিজিট করবে, সেইখান থেকে তোমার একটা প্রফিট জেনারেট হবে। ঠিক আছে, তো এটার জন্য ফার্স্ট তোমাকে অবশ্যই একটা নিশ সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে তোমাকে পিন পোস্ট করে দেন সেইখান থেকে ট্রাফিক আনতে হবে। এগুলো একদিনে হবে না, কনসিস্টেন্সি অবশ্যই ইম্পর্টেন্ট। তো ডেইলি স্টেপ বাই স্টেপ ওয়ার্কফ্লো, প্রতিদিন তুমি কি করবা? তো প্রতিদিন 1 ঘন্টা তুমি একটা আর্টিকেল লিখবা, একটা ব্লগ লিখবা। এই যে এই ব্লগটা আমি লিখছি, ঠিক আছে, এই ব্লগটা আমি লিখছি, ব্লগগুলো আমি লিখছি। তো এই ধরনের ব্লগ তুমি লিখবা 500 থেকে 800 ওয়ার্ডের পার আর্টিকেল। তো হচ্ছে ইউজ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। সো সিম্পল এবং ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, যেন তোমার চ্যানেল যেহেতু নতুন, তোমার ওয়েবসাইট যেহেতু নতুন, যেন অডিয়েন্সরা তোমার কথাগুলো বুঝতে পারে। অ্যাড ভ্যালু অ্যাড করবা, ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো এখানে, বিভিন্ন টিপস দিবা, স্টেপ বাই স্টেপ গাইড দিবা, তাহলে মানুষ পড়বে প্লাস ইন্টারেস্টেড পাবে। যখনই তোমার ব্লগটা মানুষ মনে করবে ভ্যালুয়েবল, তখনই তোমার ব্লগটা মানুষ পড়বে। অযথা ফাও কিন্তু কেউ টাইম দিয়ে পড়বে না কষ্ট করে। এক্সাম্পল হচ্ছে 5 লাইফ হ্যাকস ফর স্টুডেন্ট, এমন টাইপের স্টুডেন্ট 5টা লাইফ হ্যাক লিখে দিলে, সেটা ব্লগ আকারে পোস্ট করলে। ঠিক আছে, আমি এখানে যেমন লিখছি যে হাউ টু বিল্ড জাভা ট্রায়াঙ্গেল এরিয়া ক্যালকুলেটর স্টেপ বাই স্টেপ ডিটেল। তো কেমনে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় জাভা প্রোগ্রামিং দিয়ে সহজেই। তো যার ইন্টারেস্টেড আছে সে এখানে সুন্দর করে পড়ে বা এখানে টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিছি, সেইখান থেকে দেখে কাজ করতে পারে। ঠিক আছে, এই যে এখানে সব কোডগুলো আমি দিয়ে দিছি, কেউ যদি ট্রাই করে তো সে হচ্ছে এইখান থেকে ফলো করে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে। তো এই টাইপের। এবং দ্বিতীয় ঘন্টায় তুমি যেটা করবা যে ক্রিয়েট পিন্টারেস্ট পিন্টারেস্টের জন্য একটা পিন ক্রিয়েট করবা। এই যে দেখো, এই যে ছবিটা দেখছো, এই ছবিটা, এমন একটা ছবি তুমি জেনারেট করবা। এই যে আমি কপি করি, জেনারেট করে এটা ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট পরে করুন না, আচ্ছা হচ্ছে না কেন। তুমি হচ্ছে, আচ্ছা এখানে ডাউনলোডের অপশান নাই, বুঝছো, ও ডাউনলোড অপশান আছে। আচ্ছা এখানে ফটো আকারে ডাউনলোড হবে না জিনিসটা। তো কথার কথা, তুমি হচ্ছে এমনি একটা ছবি জেনারেট করে নিবা, নিয়ে তুমি ক্যানভা দিয়ে জেনারেট করতে পারো, ক্যানভা সব থেকে ইজি এবং হ্যান্ডি। আর তুমি যদি এআই দিয়ে পারো তো আলহামদুলিল্লাহ। তো তুমি হচ্ছে একটা টেমপ্লেট জেনারেট করে নিবা, দেন যেটা হবে ব্রাইট কালার, ক্লিয়ার এবং রিডেবল ওয়ার্ড, যেন দেখতে আই ক্যাচি হয়, দেখতে যেন সুন্দর হয়, লেখাগুলো যেন পড়া যায়। এই যে আমার লেখাগুলো কিন্তু পড়া যাচ্ছে। ত্রিভুজের ক্ষেত্রফল জাভা প্রোগ্রামিং দিয়ে সহজেই কেমনে করবা। ঠিক আছে, এই যে পিছনে যে লেখাগুলো আমার মাথার পিছনে, এইগুলো কিন্তু পড়া যাচ্ছে না। এই টাইপের টেক্সট দিলে কিন্তু মানে অসহ্য লাগবে, দেখতে খারাপ দেখা যাবে। তুমি এই টাইপের সুন্দর করে লিখবা, বুঝছো, যেন জিনিসটা প্রফেশনাল হয়। ওকে, এবার হচ্ছে ভার্টিক্যাল ফরম্যাট। তো সাইজ হবে এইটা 1000 বাই 1500 পিএক্স। তো 1000 বাই 1500 পিএক্সের সাইজটা হচ্ছে এমন, এই যে এমন সাইজের, দেখছো, 1000 বাই 1500 পিএক্স। আমি আরও সুন্দর করে দেখাই, এই যে 1000 বাই 1500, দেখছো, এই যে এমন বলছিলাম না। এটা হচ্ছে রিলসের সাইজ না, বাট রিলসের সাইজ থেকে একটু এমন টাইপের। রিলসের সাইজ হচ্ছে এমন হয়, কিন্তু এটার সাইজ হচ্ছে এমন একটু ছোটো চাপা। ওকে, আরও সহজে বোঝাইতে গেলে এমন টাইপের, এই যে এমন সাইজ। রিলসের সাইজ হইলে একটু লম্বা হতো, এই পর্যন্ত আসতো, এখান থেকে এই পর্যন্ত আসতো, কিন্তু আসছে যেহেতু এই পর্যন্ত। ওকে, আচ্ছা এবার এক্সাম্পল পিন 5 টপ 5 স্টুডেন্ট লাইফ হ্যাকস। সো এই যে এই টাইপের পিন তুমি ক্রিয়েট করতে পারো, এই টাইপের ছবি টাইপের হবে কিন্তু এটা। এবং তৃতীয় 1 ঘন্টায় তুমি হচ্ছে পোস্ট করবা প্লাস এসিও করবা। এসিও করা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। এসিও কেমনে করবা? তুমি হচ্ছে এটা করছো কথার কথা, এখন এটা তুমি চ্যাট জিপিটিতে দিবা এসিও করো ফর মাই ওয়েবসাইট ব্লগ। ওকে, ও এবার এসিও করা শুরু করবে। দেখো মেটা টাইটেল লিখে দিছে, এখানে মেটা ডিসক্রিপশন লিখে দিছে, এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন লিখছে, এখানে হচ্ছে ইউজ দিস প্রোমোডোরো টেকনিক স্মার্ট স্টার্টিং, একটা টেকনিক দেখছো, ও সুন্দর করে কিন্তু লিখে দিছে। ঠিক আছে, আমি এখান থেকে কপি করে আমার ওয়েবসাইটে পেস্ট করতে পারি। ওকে, এ ধরনের। এবং তুমি হচ্ছে তোমার আর্টিকেলটা পাবলিশ করবা এসিও করার পরে, এবং পিন আপলোড করবা পিন্টারেস্টে। ঠিক আছে, এবং কিওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, কিওয়ার্ড অ্যাড করবা। কিওয়ার্ড হচ্ছে যে আমি কিওয়ার্ডটা যদি দিই, চ্যাট জিপিটিতে দিই, তো চ্যাট জিপিটি আমার হয়ে কিওয়ার্ডগুলো লিখে দিবে। এই যে
স্টুডেন্ট লাইফ হ্যাক্স, স্টুডেন্ট টিপ ফর স্টুডেন্ট, প্রোডাক্টিভিটি টিপস ফর স্টুডেন্ট, স্টুডেন্ট প্রোডাক্টিভিটি হ্যাক্স, এই ধরনের কিওয়ার্ড, বুঝছো? আর তারপর হচ্ছে 30 থেকে 60 মিনিট এঙ্গেজমেন্ট, আর রিপ্লে পিন্টারেস্ট কমেন্ট, রিপিন অর শেয়ার পিনস গ্রুপ বোর্ড, আর ট্র্যাক পারফরমেন্স। তো তুমি তোমার পারফরমেন্সটা ট্র্যাক করবা, কেউ যদি কমেন্ট করে তুমি ওটা রিপ্লাই দিবা, এবং হচ্ছে বিভিন্ন পিন্টারেস্টের গ্রুপে এই পিনগুলা বোর্ডে পিনগুলো পোস্ট করবা। ফ্রি অ্যান্ড ইজি টুলস, কাজ করার জন্য সবথেকে ফ্রি এবং ইজি টুলসগুলো হচ্ছে ব্লগার। বলছিলাম ওয়েবসাইটের জন্য ব্লগারই বেস্ট, বা তুমি wordpress.com ইউজ করতে পারো, বা উইক্স ইউজ করতে পারো। পিন অ্যান্ড ইমেজ ডিজাইন, তো তুমি হচ্ছে ক্যানভা ট্রাই করতে পারো। ক্যানভা হচ্ছে সবথেকে ইজি এবং হ্যান্ডি, তুমি যদি ইউজ করতে পারো তাহলে ভালো। কিওয়ার্ড রিসার্চের জন্য তুমি গুগল ট্রেন্ডস, উবার সাজেস্ট, বা হচ্ছে তুমি গুগল অ্যাডে অ্যাকাউন্ট খুলে ওইখান থেকেও কাজটা করতে পারবা, বিষয়টা ইজি। আর অ্যানালাইটিক্স অ্যান্ড ট্রাফিকের জন্য তুমি ইমেল মার্কেটিং করতে পারো, এটা অপশনাল, ঠিক আছে? ইমেল মার্কেটিং অপশনাল, মেল চিম্পের মাধ্যমে করতে পারো। তুমি যদি পারো তো ট্রাই করতে পারো, যদি না পারো তাহলে দরকার নেই, একটু ট্রিকি বিষয়টা। তো অ্যানালিটিক্স অ্যান্ড ট্রাফিকের জন্য তুমি পিন্টারেস্ট অ্যানালাইসিস এবং গুগল অ্যানালিসিস ট্র্যাক করবা। বিগিনার টাইমলাইন অ্যান্ড এক্সপেকটেশনস, তো তুমি কি করবা 1 মাসের ভিতরে? তো প্রথম সপ্তাহে তুমি একটা ব্লগ সেট আপ করবা, একটা চুজ সিলেক্ট করবা যে মোটিভেশন নিয়ে কাজ করবা, নাকি স্টাডি টিপস, নাকি ইসলামিক, নাকি হেলথ। উইক প্রথমে তুমি করবা পাবলিশ 3টা আর্টিকেল পাবলিশ করবা 500 থেকে 800 ওয়ার্ডের। উইক প্রথমে তুমি করবা 10 থেকে 15টা পিন পোস্ট করবা। তো উইক প্রথমে তুমি এই কাজগুলো করে ফেলবা। একটা ব্লগ চ্যানেল খুলবা, একটা নিশ চুজ করবা, করে সেই নিশ চুজ করে ব্লগ চ্যানেল খুলবা, 3টা আর্টিকেল পোস্ট করবা 500 থেকে 800 ওয়ার্ডের, এবং 10-15টা পিন্টারেস্ট পিন ক্রিয়েট করবা। দ্বিতীয় সপ্তাহে তুমি আরও 3টা আর্টিকেল পোস্ট করবা, ঠিক আছে? লং টেইল কিবোর্ড ফোকাস করবা। লং টেইল কিবোর্ড হচ্ছে তোমার গ্রোয়িং যে ব্র্যান্ডগুলো এদের জন্য ভালো। তো তুমি এটা হচ্ছে চ্যাটজিপিটির সাহায্যে করে নিতে পারবা, বেশি কঠিন নাই। দ্বিতীয় সপ্তাহে তুমি আরও করতে পারো, 15 থেকে 20টা পিন ক্রিয়েট করবা। এটা ভুল হয়েছে, এখানে হচ্ছে 3টা আর্টিকেল পাবলিশ করবা, তাই বলছি। আর 15 থেকে 20টা পিন্টারেস্টে পিন ক্রিয়েট করবা। আর ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো ইউজ করবা, চ্যাটজিপিটিতে বললে ও তোমার ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো লিখে দিবে। এবং তৃতীয় উইকে তুমি এই কাজগুলো করবা। তৃতীয় উইকে করবা আরও 3টা আর্টিকেল পাবলিশ করবা, আরও 10 থেকে 15টা ডেইলি পিন পাবলিশ করবা, ঠিক আছে? হেডিং ক্লিয়ার দিবা, এক্সাম্পল দিবা, অর্গানাইজ করে সুন্দর করে সাজাবা বোর্ডটা। চতুর্থ উইকে তুমি কি করবা? পিন্টারেস্টের পিনগুলো অর্গানাইজ করবা, 5-6টা বোর্ড ক্রিয়েট করবা তোমার নিশ অনুযায়ী, ঠিক আছে? চতুর্থ উইকে তুমি আরও করতে পারো, তোমার এঙ্গেজগুলো ট্র্যাক করতে পারো, পিন করতে পারো, কমেন্টে রিপ্লাই করতে পারো, ঠিক আছে? বিভিন্ন গ্রুপে তুমি জয়েন হতে পারো, ঠিক আছে? আর তোমার অ্যানালাইটিকগুলো তুমি চেক করবা রেগুলার, ঠিক আছে? যে তোমার ইমপ্রুভ হচ্ছে কি না। তোমার হচ্ছে যারা আছে কম্পিউটার আছে, তাদেরকেও তুমি রিসার্চ করবা যে তাদের ভিউ বেশি কেন হচ্ছে, তোমার কম কেন হচ্ছে, এই বিষয়ে রিসার্চ করবা, এগুলো ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো ফুল দ্বিতীয় মান্থে তুমি কী করবা, তৃতীয় মান্থে তুমি কী করবা, তৃতীয় মান্থে কী করবা, সব সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ঠিক আছে? এখন কি বিগিনার রুলস, তো তোমার কিছু রুলস আছে, এগুলো তুমি ফলো করবা। তো একটা নিশ নিয়ে কাজ করবা, মাল্টিপল নিশ নিয়ে কাজ করবা না, কনসিস্টেন্সি হয়ে কাজ করবা প্রতিদিন 3-4 ঘন্টা মনোযোগ দিয়ে। রিপারপাস কন্টেন্ট, তুমি হচ্ছে সেম ব্লগ পোস্ট করবা, মাল্টিপল পিন পোস্ট করবা, আর হচ্ছে শর্ট ভিডিও পোস্ট করবা। সেম ব্লগ বলতে তুমি সাপোজ রান্নার ভিডিও নিয়ে কাজ করতেছো, তো প্রতিদিন তুমি রান্নার ভিডিও নিয়েই কাজ করবা। তুমি রান্নার ভিতরে কেমনে মাউস বানাইতে হয় এই ভিডিও নিয়ে কাজ করবা না, ওকে? তো এটা হচ্ছে শর্ট ভিডিও বানাইতে পারো, যে আমি একটা এই বিষয়ে পিন দিছি, তুমি এটা পড়তে পারো, এমন টাইপের। যে হে স্টুডেন্টস, তোমরা কি চাও যে কেমনে সহজে পড়া মুখস্থ করা যায়? যদি তোমরা চাও তাহলে তুমি আমার এই আর্টিকেলটা দেখতে পারো, আমি এখানে 5টা ইজি টিপস শেয়ার করছি, এমন টাইপের ভিডিও তুমি বানাইতে পারো, ঠিক আছে? এবার হচ্ছে সিম্পল ডিজাইন এবং ল্যাঙ্গুয়েজ রাখবা, ক্লিয়ার কথাবার্তা বলবা, বেশি খোলাটে বললে মানুষ বুঝবে না, বোর হয়ে যাবে। মনিটাইজ কেমনে করবা? মনিটাইজ করবো তুমি অ্যাডের মাধ্যমে, গুগল অ্যাড আমি প্রথমেই বলছি, বা অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে, অথবা ডিজিটাল প্রোডাক্ট সেল করে, ঠিক আছে? ডিজিটাল প্রোডাক্ট কেমনে সেল করবা এটা হচ্ছে আইডিয়া 2তে দেওয়া আছে, এই যে সিম্পল ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে? এখানে যে আইডিয়াগুলো আছে সবগুলো একটার সাথে আরেকটা রিলেটেড, তো তুমি সবগুলো আইডিয়া একবার দেখে নিবা। প্রো টিপস: ব্লগ, পিন্টারেস্ট, শর্ট ভিডিও, ক্রিয়েট 3-ওয়ে ট্রাফিক লুপ। সো এখানে একটা ট্রাফিক লুপ বানিয়ে রাখবা। প্রথমে ব্লগ বানাবা, দেন ওইটা হচ্ছে পিন্টারেস্টে পিন করবা, দেন শর্ট ভিডিওর মাধ্যমে ব্লগটা আবার প্রমোট করবা, ঠিক আছে?
আবার এই শর্ট ভিডিওটা আবার ব্লগের মাধ্যমে প্রমোট করবা, আবার এই পিন্টারেস্টের পিনটা শর্ট ভিডিওর মাধ্যমে প্রমোট করবা, এমনি একটা লুপ বানায় ফেলবা, এটার সাহায্যে ওইটা, ওইটার সাহায্যে ওইটা, ওইটার সাথে ওইটা, সবাই মনে করো একে অপরের সাহায্য নিয়ে একটা লুপ ক্রিয়েট করে সবাইটা তুমি আপ করার ট্রাই করবা। ঠিক আছে, তুমি নিশ একটাই সিলেক্ট করো। একবার যদি ট্রাফিক আসা শুরু করে তুমি আর্ন করতে পারবা অ্যাড থেকে এবং অ্যাফিলিয়েট সেল থেকে। ঠিক আছে, এবং ব্রাইট ক্লিয়ার পিনস গেট হায়ার ক্লিক। তো তোমার সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পিন যদি তুমি বানাইতে পারো তো তুমি ওইখান থেকে বেশি ক্লিক পাবা। ঠিক আছে, বেশি ভিজিটর আসবে তোমার ওয়েবসাইটে। আর অ্যানালাইজ চেক করবা প্রতি সপ্তাহে। ঠিক আছে, প্রতিদিন চেক করবা, প্রতি সপ্তাহে চেক করবা কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না, কী ধরনের কন্টেন্ট তোমার জন্য কাজ করতেছে, এগুলো চেক করবা। ওকে, তো দ্যাটস ইট। এই ছিল হচ্ছে তোমার আইডিয়া নম্বর 3 ব্লগ, আইডিয়া নম্বর 4 সরি, ব্লগ প্লাস পিন্টারেস্ট ট্রাফিক। তো দেখা হবে আইডিয়া নম্বর 5-এ। আইডিয়া নম্বর 5-এ আছে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ শর্ট ফর্ম কন্টেন্ট। তো এই হচ্ছে আইডিয়া 5। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।